নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা জলখাবারে আজকে কিছুই বানাতে পারিনি, উঠেছি দেরি করে। আর আমার দেরি হলেই এরা উঠে আগে আমার ডাক দেয়, ওমা 8:30 বাজে, ওমা 9টা বাজে, মানে আমি উঠিনি, যার জন্য ওদের দেরি। সেই উঠে নিয়ে আগে চিল্লাচিল্লি করে, তুমি আজকে ওঠোনি আগে, সেই জন্য আমার দেরি হয়ে গেছে। তাই কিছুই বানায়নি, ও টিফিন নিয়ে গেল না, তাই এমনি রুটি করে দিয়ে ভাবলাম, বলে না আমি বাইরে খেয়ে নেবো, যাই গিয়ে স্নান করে বেরিয়ে গেল। তো ওর মতো খেয়ে বেরিয়ে গেল, আর আমি রুটির মধ্যে জ্যাম লাগিয়ে চা দিয়ে আর ওর খেয়ে নিলাম। খেয়ে আগে ভাবলাম এখন যখন কেউ নেই, হাতে একটু সময় আছে, এঁচোড়টা এনে রেখেছি, আজকে 2 দিন হয়, তাই এঁচোড়টাকে কেটে রাখি, কালকে রবিবার আছে, করে ফেলতে পারবো। তাই এঁচোড় কাটতেই তো প্রচণ্ড সময় লাগে, আর যেহেতু আমি বটি দিয়ে কাজ কমই করি, সেই জন্য বটি দিয়ে কাজ করতে আমার এখন বহুত প্রবলেম হয়েছে। সবসময় চাকু ইউজ করতে করতে এমন হ্যাবিট হয়ে গেছে যে বটি দিয়ে কাটতে গেলে প্রচণ্ড সময়ও লাগে আর অসুবিধাও লাগে নিচে বসে করতে, কারণ হ্যাবিটটা নষ্ট হয়ে গেছে। তাই এখনও একটু এঁচোড় সেদিন এনেছিলাম মা থাকতে, তখন বানালাম যে সে একদিনই খেলাম, তারপরে ভাবলাম যে না আবার নিয়ে যাই, ঘরে কুচানো চিংড়ি আছে, সেটা দিয়ে বানিয়ে ফেলতে পারবো। সেই করে এঁচোড়টাকে নিয়ে এসে এটা এনে 2 দিন ধরে ফ্রিজের মধ্যে রয়েছে, তাই যে ভাবছি কেটে রেখে দিই, তাহলে রবিবার দিন সকালে আর ঝামেলা হবে না, চট করে কাটা থাকলে রান্না করতে সময় বেশিক্ষণ লাগে না। এঁচোড় কাটতেই যা সময় লাগে, তাই কেটে নিয়ে এটাকে একটু এখন রেডি করে সমস্ত সিদ্ধ করেই রেখে দেবো, আজকে আর কিছু করব না। তার বাইরে থাকলে এমনিই পেকে যাবে, গরমে নষ্ট হয়ে যাবে, সে থেকে একবারে কেটে সিদ্ধ করে রেখে দিই, যখন রান্না করার হবে ঝট করে রান্না করবো, হয়ে গেল চটপট কাটাটা। আর এখনও আবার এগুলো সমস্ত বেছে টেছে এখন এই বটিদারটাকে গতি করতে হবে, আর উপায় নেই। তাই এটাকেও ইউজ খুব কমই হয় বটিদাটা, জাবড়াগুলো আগে উঠিয়ে ফেলি, নাহলে চারোদিকে আঠা আঠা হয়ে যাবে। এই এঁচোড়ের আঠা বড় বাজে জিনিস, যার জন্য আমি গোটা এঁচোড় আনি না, কারণ প্রচণ্ড পরিমাণে আঠা হয়। সেই জন্য কাটাটা আনলে কি হয়, আঠাটা একটু বেরিয়ে যায় আর এঁচোড়টাও শুকিয়ে যায়। করে টোরে কাজকর্ম সেটা রান্নায় আজকে আলু আর করলা সেদ্ধ, পাঁপড়ের ঝাল আর ভেন্ডি ভাজা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার সেরে রোজকার মতো এবার আরেকজন এসছে, ওনাকেও দিয়ে দিলাম খেতে, আর সঙ্গে আমারটাও নিয়ে নিলাম, নিয়ে খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়বো অফিসের দিকে। যেহেতু আজকে শনিবার, তাই তালা দিয়ে নিজের মতো নিজে বেরিয়ে বললাম। যারা ব্লগটা দেখছেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন, ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিবে। ঘরের দরজা দুপাশে 2টো স্ন্যাক স্টিক গাছ এনে রেখে দিয়েছি। এখন ঘরে তালা মেরে চাবিটা নিয়ে আমার এই ব্যাগগুলো, এর মধ্যে ছাতি থেকে, জলের বোতল থেকে, আমলা ক্যান্ডির থেকে সমস্ত কিছু থাকে ব্যাগটার মধ্যে, আর ব্যাগটার ওয়েট এত হয়ে যায়, নিতে নিতে আমার ঘাড়ের ব্যথা হয়ে যায়। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, বেরিয়ে পড়ি অফিসের দিকে। এক হাতে আছে জাবড়ার প্যাকেট, আরেক হাতে আছে শনি মন্দির যাব, মন্দিরের প্যাকেট। তাই জাবড়াগুলো একদম ফেলে দিয়ে হাতটা ধুয়ে, তাই মন্দিরের প্যাকেটটা নিয়ে তারপরে আগ বাড়বো। হয়ে গেল আজকের মতো এখানেই শেষ করছি। আমার আসাম ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।